পুকুর ভরাট নিষিদ্ধ হলেও রাজশাহী শহরে প্রভাবশালীরা নানা কৌশলে একের পর এক পুকুর ভরাট করে চলেছে। তবে এবার এর বিরুদ্ধে সরাসরি হস্তক্ষেপ করল স্থানীয় প্রশাসন। শহরের আহমদপুর এলাকায় একটি পুকুর ভরাট চলতে থাকা অবস্থাতেই আবার খনন করা হয়েছে। প্রায় ১ বিঘা আয়তনের এই পুকুরটি স্থানীয়দের দৈনন্দিন জীবনের নানা কাজে ব্যবহৃত হতো। সারা বছরই পানি থাকায় উপকৃত হতেন এলাকার লোকজন। তবে বেশ কিছুদিন ধরেই কৌশলে পুকুরটি ভরাট করার উদ্যোগ নেয় প্রভাবশালী একটি মহল। এ নিয়ে সাধারণ মানুষ প্রতিবাদ করায় কিছুদিন বন্ধ রাখা হয়, কিন্তু ময়লা আবর্জনা, ইটের টুকরা ফেলে পুকুরটি বন্ধ করার প্রক্রিয়া থামছিলই না। এই পুকুরটা থাকলে এলাকাবাসী সবারই সুবিধা। পুকুরটা আস্তে আস্তে ডাস্টবিনের মতন জঙ্গল ফেলতে 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 তো পুকুরটা ভরাটি করে ফেলে দিয়েছে কম বেশি এই কারণে। আর পুকুর বিক্রি করেছে যাদের উপায় নাই, হয়তো বা বিক্রি করেছে পুকুরের মালিকরা, কিন্তু যারা কিনেছে তারা পুকুর অবস্থায় তো এইভাবে রাখতে হবে। তারা মাছের চাষ করুক, যে কোনো কাইয়া করুক, মানে বহুত রকম আছে পুকুরে ব্যবসা বাণিজ্য করার। মেলা পুরাতন পুকুর, সবাই আমরা গোসল ছোটোর থেকে গোসল টোসল করে এই পুকুরে কত খেলাধুলা করেছি, আমরা মাছ মেরেছি, ডুব মেরে মাছও মেরেছি ভাই। এই পুকুরটা ছিল মানে এই পর্যন্ত যে টিন মিন যা আছে ঘেরাও করেছে, বলেছে এটুকু বিক্রি হয়ে গেছে, এলিও ভরাট করতে চাইছিল, তো এলাকার ছেলেপেলেরা সব বাধা দিয়ে ভরাটটা বন্ধ করে দিয়েছে। তারপর চুপে চাপে ভরাট করতে যাচ্ছে, এলাকার লোক আবার বাধা দিচ্ছে, আবার পুলিশকে ডাকছে, আবার এটাই চলছে। স্থানীয়দের দাবির প্রেক্ষিতে পুকুরটি রক্ষা করতে উদ্যোগ নেয় স্থানীয় প্রশাসন। রাজশাহী বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে অভিযান চালায়। মঙ্গলবার সকালে নিজেরাই পুকুরটি খনন করার কাজ শুরু করেন তারা। এখানে একটা যৌথ অভিযান করছি, আপনারা জানেন, এবং আমরা চাচ্ছি কি যে এখানে একটা ভালো একটা মেসেজ দিতে সবাইকে, যে যারা পুকুর খনন করবে অথবা যারা পুকুর ভরাট করবে অবৈধভাবে, যেটি হোক না কেন, সেটি ব্যক্তিগত জমিতে হোক অথবা সরকারি জমিতে হোক, আমরা এর বিরুদ্ধে জিরো টলারেন্সে আছি এবং আমরা এটিকে কঠোরভাবে দেখব। আমরা কয়েকবার অভিযোগ পাওয়ার পরে আমরা কিন্তু সরজমিনে এসেছি, তাদেরকে বন্ধ করার জন্য বলে গিয়েছিলাম, কিন্তু তারা কথা শুনছিলেন না আমাদের। পুকুরটি প্রায় ১ বিঘার উপরে, তো আমরা এখন যতটুকু পুকুর আছে আমরা ততটুকু পুনঃখনন করব এবং যিনি মালিক আছেন ওনার বিরুদ্ধে আমরা যথাযথ আইনগত ব্যবস্থা নেব। পরিবেশবিদরা বলছেন, শহরের পুকুর বন্ধের বিরুদ্ধে প্রশাসনের এই উদ্যোগ আশার আলো দেখাচ্ছে। এটা দীর্ঘদিন ধরে ভরাট হচ্ছে। আমরা বিভিন্ন অনুষ্ঠানে এই কথাগুলো রেজ করেছি প্রশাসনের কাছে, এবং প্রশাসনের কাছে আমরা ফিজিক্যালি গিয়েছি, বলেছি। তারা বিগত দিনে তেমন কোনো ব্যবস্থা নেয়নি। তবে আশার বিষয় হচ্ছে যে নভেম্বরে কোর্ট মোল্লাপাড়ায় একটা পুকুর ভরাট হচ্ছিল, সেই পুকুরটা পুনঃখননের জন্য প্রশাসন ব্যবস্থা নিয়েছে। পাশাপাশি যে আহমদপুরের যে পুকুরটা প্রশাসন পুনঃখননের ব্যবস্থা নিয়েছে, এটা অবশ্যই প্রশাসনকে সাধুবাদ দেওয়ার মতো একটা কাজ। এলাকার লোকজন বলছেন, রাজশাহীতে পুকুর জলাশয় ভরাট করে বহুতলা ভবন বানানোর যে প্রবণতা, তা বন্ধ করতে প্রশাসনের নজরদারি বাড়ানো জরুরি। ফারদিন নীরব, ওয়ান ন্যাশনাল ডেস্ক।